কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করব, সেটা হচ্ছে ঠাকুরবাড়ির রান্না চিকেন হান্ডি কাবাব। কাবাব বলছি, বাট এটার মধ্যে একটু স্লাইড গ্রেভি আমি রেখেছি। রান্নাটার মধ্যে শুকনো শুকনো, বাট আমি একটু গ্রেভি রেখেছি। তার জন্য দেখো, শুকনো একটা হলুদ আর 1.5 চামচ মতো ধনে গোটা আর শুকনো লঙ্কাকে চারটে পেঁয়াজ আর আদার সাথে পেস্ট বানিয়ে নেব। এই যে এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ আছে। আর এখানে দইটা লাগবে, বেশ খানিকটা দই লাগবে। দইটাকে পেস্ট করে মানে ফেটিয়ে রেখে দিলাম। এবার এখানে 1 কেজি মতো চিকেন আছে, তার মধ্যে ফেটানো দইটা আর যে মশলাটা করেছিলাম আরেকবার বলে দিই। এটার মধ্যে 4টে পেঁয়াজ, 5 গ্রাম আদা, 1.5 চামচ ধনে মানে গোটা ধনে, আর 4টে শুকনো লঙ্কা গোটা আর একটা হলুদ দিয়ে পেস্ট করা। এবার এটাকে দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। 1/2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সাদা ঘি। রান্নাটা কিন্তু পুরো ঘিতে হবে, যেন ঠাকুরবাড়ি ওরা সব ঘিতেই খেত। তো এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, কোনো তেজপাতা কিছু না, জাস্ট লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে এবার যে ম্যারিনেট করা চিকেনটাকে ছিল সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে, আর ঢাকা দেবে না। এটাকে হাই ফ্লেমে রান্না করে এবারে দেখো কিছুটা হয়ে গেছে। এবার আলু কেটে রেখেছি, তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজার দরকার নেই, আলুগুলো এর মধ্যেই দিয়ে দিতে হবে, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এবার এই আলুটাকে দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে রান্না করতে দিতে হবে, যাতে যতক্ষণ না আলু আর চিকেনটা সেদ্ধ হয়। তো দেখো, এবার আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, বেশ খানিকক্ষণ মশলাটা কষে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে গরম জল দিয়ে দিলাম, যেটার মধ্যে মাংসটা ম্যারিনেট করা ছিল। সেই বাটিটা ধুয়ে একটু গরম জল দিয়ে দিলাম, যাতে আরও ভালো করে মাংস আর আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা তো ভাজা না, ওই জন্য সেদ্ধ হতে একটু কম সময় লাগবে আর কি। তো দেখো, এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো ঢাকা দিয়ে এবার 5-7 মিনিট বাদে আমি আবার আসবো ঢাকনাটা খুলতে। তো দেখো, 5 মিনিট বাদে চলে এসেছি। এদিকে একটু চিনি দেবো। চিনি না দিলে কিন্তু স্বাদটা মোটেই ব্যালেন্স হবে না, কারণ প্রত্যেকটা রান্নাতেই আমি চিনি দিই, আর এটাতেও দিয়েছি। আর এর মধ্যে দেওয়া ছিল আলমন্ড আর কিশমিশ, বাট আমার কাছে আলমন্ডটা শেষ হয়ে গেছে, আমি কাজু কিশমিশ দিয়েছি। আর লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে চিকেনটাকে শেষ করব। তো এই চিকেনটা কিন্তু খুব ভালো হয় খেতে। এর মধ্যে এক ফোঁটাও রসুন পড়ে না, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো কিচ্ছু না, কিন্তু দেখো কালারটা এত সুন্দর হয়, আর খেতেও বিশ্বাস করো খুব ভালো হয়। এই যা একটু রান্নাটা ঘিতে হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, করে আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো।